হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো এক্সামের আগের দিন কি করা উচিত। মানে সানডে তোমাদের এক্সাম, তো স্যাটারডে তোমাদের পুরো দিনে কি করা উচিত তার উপরে। তো এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো সবাই, আমি আশা করবো যে সবাই পুরো ভিডিওটা দেখবে এবং যেমনটা আমি বলবো তেমনটা ফলো করার চেষ্টা করবে, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সবার প্রথমে আসি যে পড়াশোনা আমাদের অ্যাকচুয়ালি স্যাটারডেতে কি কি করা উচিত। তো বায়োলজির ক্ষেত্রে যদি ফার্স্টে বলি, তো এনসিইআরটির যে সমস্ত ডাটা যেগুলো রয়েছে এবং ডায়াগ্রাম যেগুলো রয়েছে এনসিইআরটি, সেটা একবার জাস্ট চোখের পলকে জাস্ট দেখবে। দেখো ওই দিন তোমাদের বিশাল কিছু এফোর্ট দিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই, সারা বছর তোমরা পড়েছো। জাস্ট স্যাটারডেতে কি করতে হয়, জাস্ট একটু পেজগুলোকে একটু উল্টে উল্টে দেখতে হয়, তাহলে তোমাদের মনে পড়বে যে আচ্ছা এইগুলো আমি পড়েছিলাম, তো দেখে ভালো ফিল হবে। তো জাস্ট পেজগুলো একটু উল্টে উল্টে বায়োলজির ক্ষেত্রে দেখবে ডাটা এবং ডায়াগ্রামগুলো। ফিজিক্সের ক্ষেত্রে কি দেখবে, ফিজিক্সের ক্ষেত্রে যত ইম্পর্টেন্ট তোমাদের ফর্মুলাগুলো তুমি আলাদা করে জায়গায় লিখে রেখেছিলে, সেই ফর্মুলা শিটগুলো প্রত্যেকটা চ্যাপ্টারেরই জাস্ট একটু পাল্টে পাল্টে উল্টে উল্টে দেখবে। দেখবে ফর্মুলাগুলো দেখবে আর তোমার দেখবে মনে পড়ে যাচ্ছে সমস্ত, এই ফর্মুলাতে এই টাইপের কোশ্চেন আমি করেছিলাম। বাট বেশি এফোর্ট কোনো দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ফর্মুলাগুলো পেজগুলো জাস্ট উল্টাবে। ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবে, কেমিস্ট্রির তিনটে পার্ট, ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক। ফিজিক্যালের ক্ষেত্রে ঠিক ফিজিক্সের মতোই জাস্ট ফর্মুলা শিটগুলো উল্টাবে এবং ফর্মুলাগুলো জাস্ট দেখবে যে কি কি ফর্মুলা ছিল, আচ্ছা এই ফর্মুলাগুলো ছিল, জাস্ট সেটা জাস্ট মাইন্ডের মধ্যে আসবে, রিক্যাপ করবে। ঠিক আছে, ইনঅর্গানিকের ক্ষেত্রে কি করবে, তোমাদের যে নোট থাকবে সেই ইম্পর্টেন্ট কিছু লাইন থাকে, নোটের ইম্পর্টেন্ট কিছু মার্কিং থাকে, যেই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, তো সেই জায়গাগুলো জাস্ট একবার করে উল্টে পাল্টে দেখবে। বিশাল কিছু, আমি বারবার করে বলছি, বিশাল কিছু এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট পেজগুলো উল্টাবে এবং পুরো জিনিসগুলো রিক্যাপ করার চেষ্টা করবে। ঠিক তেমনি অর্গানিকের ক্ষেত্রে তোমাদের যে রিয়াকশন কপি আছে, সবারই কাছে রিয়াকশন কপি আছে, তো সেই রিয়াকশন কপিটা জাস্ট একটু দেখবে, আছে এই রিয়াকশন গুলো ছিল, এই নেম রিয়াকশন গুলো ছিল, এই নেম রিয়াকশন গুলো একটু হয়ে কোশ্চেন আসে, তো এইগুলো একবার দেখা উচিত। সেই সমস্ত জাস্ট রিয়াকশন গুলো একবার জাস্ট চোখের ওপর থেকে জাস্ট বুলিয়ে নেবে। দেখো কি হয় না, এক্সামের আগের দিন যদি রাতে একবার পুরো সিলেবাসটা তোমার যদি একবার চোখের পলকের মধ্যে দেখাতে পারো না, দেখতে পারো না, তোমার এক্সাম হলে দেখবে সবকিছু একদম পুরো ক্লিয়ার কাট মনে পড়ছে। তো ওই জন্যই স্যাটারডেতে জাস্ট একবার চোখের উপর দিয়ে একবার দেখা উচিত। এমন না যে ডিটেলসে পড়া উচিত প্রত্যেকটা লাইন, জাস্ট চোখের উপর থেকে একবার জাস্ট দেখে নেওয়া উচিত। তো তারপরেই একটা কথা যেটা বলবো, যে ঘুম খুব প্রয়োজন। তো এই অনেক সময় স্যাটারডেতে ঘুম আসে না, তো তার জন্য একটু এক্সারসাইজ করতে পারো তোমরা 20 থেকে 30 মিনিট, আমিও নিজেও করেছিলাম। তো 20-30 মিনিট তোমরা ওই দিন একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো, দেখবে ভালো ঘুম আসবে। যদি কেউ এক্সারসাইজ না করতে যাও, 15-20 মিনিট ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করতে পারো, এতে দেখবে মাইন্ড খুব ফ্রেশ হয় এবং ভালো রাত্রিরে ঘুম আসতে পারে। তো ঘুম আসবে কিনা সেটা গ্যারান্টি নেই, বাট 15-20 মিনিট যদি এক্সারসাইজ করো তো ঘুম তোমাদের ভালো হতে পারে। তো তারপরেই বলবো যে দেখো, সন্ধ্যে 6টার মধ্যে পড়াশোনা ক্লোজ করে দাও। যা পড়ার এতদিন পড়েছো, স্যাটারডেতে বেশি কিছু ভাবার দরকার নেই। শনিবার দিনকে যতটুকু রিভিশন করার দরকার আছে সন্ধ্যে 6টার মধ্যে কমপ্লিট করে দাও। তারপর একদম পুরো ফ্রি হয়ে বসো এবং বাবা মার সঙ্গে গল্প করো। কেউ যদি ওই দিন ক্রিকেট ম্যাচ টাচ দেখতে যাও, আইপিএল টাইপিএল, অবশ্যই দেখতে পারো, কারণ মাইন্ড ফ্রেশ করার জন্য দেখতে পারো। আমার বন্ধু সায়ন্তন তো মোহনবাগানের বিশাল বড় ফ্যান, ও তো ফুটবল ম্যাচ দেখে গেছিল পরীক্ষার হলে, অবশ্যই বাড়িতে দেখেছিল, আমার স্টেডিয়ামে গিয়ে দেখেনি। সেরকম যেটা তোমাদের ফ্রি করে, যেটা তোমার মাইন্ডকে ক্লিয়ার রাখতে চায়, মাইন্ডকে শান্ত করে, সেই সমস্ত কাজ করতে পারো। কেউ চাইলে সিনেমাও দেখতে পারো, বাট অবশ্যই এটা কেউ এমন ভাবো না যে সিনেমা দেখতে বলছি বলে দেখতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। জাস্ট যেটা তোমার ভালো লাগে সেটা করতে পারো, বাট আমি এটুকুই বলবো বেশি পড়াশোনার মধ্যে না যেতে, ওই দিন একটু রিল্যাক্স করতে। তারপরেই একটা সময় আসে যে দাদা রাত্রির দিকে অনেক সময় বোর হয়ে যে আর কি করা উচিত, একটু পড়াশোনা করলে ভালো হতো। তো এরকম যদি মনে হয়, তাহলে 1 ঘন্টা মতো তোমাদের যে মিস্টেক বুক রয়েছে, সেই মিস্টেক বুকটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটু উল্টে উল্টে দেখতে পারো, যে মিস্টেক গুলো তোমরা করেছিলে। তাতে কি হবে না, তোমাদের মনে পড়ে যাবে আচ্ছা এই মিস্টেক গুলো আমি করেছিলাম, যাতে এই মিস্টেক গুলো এক্সাম হলে গিয়ে রিপিট না হয়। তো যদি মন চাই দেখতে পারো, আর যদি না মন চাই দেখো না, কারণ অলরেডি এর আগে এত 1 মাস ধরে পুরো তোমরা মিস্টেক বুক দেখে আসছো। তো ওই দিন না দেখলেও কোনো এক্সট্রা কিছু খারাপ কিছু হবে না। ঠিক আছে, আর যদি বলো খাওয়া দাওয়া কি করতে হবে, তো একদম সিম্পল, ডাল ভাত, আলু ভাতে, পটল ভাজা, যা খুশি খাও, একদম সিম্পল খাও, না কোনো বাইরের খাবার ওই দিন খাও। আমি একদম বারণ করবো, দেখো বিরিয়ানি বলো, পোলাও বলো, চিকেন বলো, একদম এসবগুলো অ্যাভয়েড করো ওই দিন। বাইরের কোল্ড ড্রিঙ্কস যতটা সম্ভব না খাওয়াই ভালো। একটা দুটো যদি ডাব খেতে পারো তো ডাবের জল রাখো, একটা এক্সামের হলের দিন একটা বাড়ির থেকে কেটে নিয়ে গেলে ওখানে ঢোকার আগে খেয়ে নিলে একটু ডাবের জল, বা গ্লুকন্ডি, গরম পড়েছে তো গ্লুকন্ডি ক্যারি করবে এক্সাম হলে যাওয়ার আগে। ওখানে হয়তো নিয়ে ঢুকতে দেবে না, বাট যাতে তুমি ওখানে খেয়ে যাতে তুমি এক্সাম হলে ঢুকতে পারো, তাই জন্য গ্লুকন্ডি বা তোমরা ডাবের জল নিয়ে যাবে বাড়ির থেকে, তো খুবই ভালো হয়। তো এটাই। আর রাত্রে যদি বলো কখন ঘুমাতে হবে, তো আমি বলবো 10টার মধ্যে মোটামুটি চেষ্টা করো সবকিছু একদম করে বেডে চলে যেতে। অনেক সময়, এবং অনেক সময় কি বেশিরভাগ সময় এরকম হবে যে ঘুম আসবে না, এবং ইভেন আমার সাথে হয়েছিল, আমি শনিবার রাতে একটুও ঘুমাতে পারিনি। ম্যাক্সিমাম হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তো ঘুমিয়েছিলাম। একদমই ঘুম আসতে চায় না, কারণ সবকিছু পুরোনো জিনিসগুলো মনে পড়ে যায়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মনে করতে চাইছি না,
বাট ওই সময় মনে পড়ে যায়। তোমাদের মধ্যে অনেকের দেখবে এরকমটা হবে যে ঘুমাতে চাইছো, কারণ তুমি জানো ঘুমালে তোমার মাইন্ড ভালো কাজ করবে, এক্সাম হলে তুমি ভালো করে সবকিছু ফর্মুলা করে খাটাতে পারবে, বাট অনেক সময় ঘুম আসে না। তো যদি বাই এনি চান্স ঘুম না আসে, কারণ 90% ক্ষেত্রে ঘুম আসে না, কারণ একটা এত বড় এক্সাম যদি আছে তো ঘুম না আসাটা কোনো অস্বাভাবিক কিছু না। সেক্ষেত্রে জাস্ট সফট কোনো মিউজিক চালাবে, দিয়ে চোখ বন্ধ করে থাকবে, ঠিক আছে? এবং ওই গানটা যেটা চালিয়েছো সেটাতে ফোকাস করার চেষ্টা করবে, যাতে তোমার মাথার মধ্যে পড়াশোনার জিনিসগুলো না আসে, ঠিক আছে? ওটা ফোকাস করবে এবং দেখবে তোমার অনেক সময় ঘুম চলে আসবে। যদি না আসে তাও ভালো, চুপচাপ চোখ বন্ধ করে থাকবে। এমন করো না যে ঘুম আসছে না বলে বিছানা থেকে উঠে এসে বই খাতা খুলে পড়া শুরু করে দিয়েছো, এরকমটা করো না, ঠিক আছে? চুপচাপ রিল্যাক্স হয়ে থাকবে, দেখবে ঠিক ঘুম চলে আসবে। অনেকের ওই দিন কারেন্ট চলে যায়, আমার কি হয়েছিল, শনিবার দিন কারেন্ট চলে গেছিল, তো খুবই গরম, পুরো একদম গরমে ছটফট করছিলাম, 2-3 ঘন্টা রাত্রে কারেন্ট ছিল না, তো খুব বাজে সিচুয়েশন হয়েছিল। তো এরকম অনেক সময় হতে পারে, বাট ভেবো না যে সারা বছর পড়েছে তার এই সমস্ত জিনিসে কোনোদিনও সিলেকশন আটকায় না, সে এক্সামে গিয়ে ঠিক ভালো করে সলভ করবে। কারণ এক্সামে 90% কোশ্চেন তুমি মানে ব্রেন তোমাকে বিশাল খাটাতে হবে না, তুমি অটোমেটিক্যালি তুমি সলভ করছো, কারণ এত কিছু তুমি কোশ্চেন, এত পেপার তুমি সলভ করেছো না, যে তোমার ইনার মাইন্ডে সবকিছু রয়েছে, তো এক্সট্রা কিছু এফোর্ট তোমার লাগে না। তো এটাই। আর বলবো যে পরের দিন ঘুম থেকে উঠে একদম যখন তুমি ঘুম থেকে উঠতে যাও, তোমার যেমন তুমি বেরোবে বাড়ির থেকে সেই হিসেবে ঘুম থেকে উঠবে, এবং ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুপচাপ একদম অল্প খাওয়া দাওয়া করে যেমন তুমি খেতে চাও, বেশি পেট ভরে খেতে হবে না, অল্প ডাল ভাত যেমন তুমি খেতে চাও, বাঙালি আমরা ওই জন্য আমি ডাল ভাতের কথা বলছি আর কি, যেমনটা খেতে চাও তখন খেয়ে দে একদম। যদি চাও একটু টক দই খেয়ে চলে যাও, বলে দই চিনি খেলে ভালো পরীক্ষা হয়, তো দই চিনি খেয়ে যেতে পারো। দিয়ে জাস্ট টুকটাক যদি কিছু রিভিশন করতে চাও, বায়োলজির কিছু তোমার বলো এক্সাম্পল বলো, যে কোনো চ্যাপ্টার বলো, প্ল্যান্ট কিংডম বলো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলো, মরফোলজি বলো, তো যদি কোনো কিছু রিভিশন করতে চাও তো সকালবেলা উঠে তোমাদের যেখানে রয়েছে সেখান থেকে রিভিশন করতে পারো, কিছু হালকা অ্যানিমেল কিংডম বলো, তো রিভিশন করতে করতে চলে যেতে পারো। এবং আমি বলবো যদি ট্রেনে বা বাসে বা যেখান থেকে যাতায়াত করছো তোমরা একটু হাতে টাইম রেখে যাও, কারণ অনেক সময় কেন রাস্তায় জ্যাম হয়, তো অনেকটা পৌঁছাতে লেট হয়ে যেতে পারে। তো যেহেতু এক্সামের একটা দিন, বুঝতেই পারছো সারা বছর পরিশ্রম করছি একটা দিনের 3 ঘন্টার জন্য, তো যতটা সম্ভব নিজেকে কুল রাখার চেষ্টা করো। জানি মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা আসে, কি হবে যদি না হয়, কি হবে যদি আমার এবছর না হয়, এরকম চিন্তা ভাবনা আসে, বাট যা হবে এক্সাম হল থেকে বেরিয়ে তারপর ডিসাইড করা যাবে। এখন এক্সামের 3 ঘন্টা তোমার হাতে রয়েছে এবং তুমি তোমার বেস্টটা দিয়ে আসো, ঠিক আছে? তো এটাই বলবো, চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট, বাই।